প্রশংসায় ভাসছেন সদ্য কারামুক্ত আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য ফিরিয়ে এনেছেন, যেটা একসময় বহু চর্চিত ছিল, কিন্তু রাজনৈতিক বিদ্বেষ, প্রতিহিংসা, গণতন্ত্রের সংকোচন এগুলোর ফলে প্রায় হারিয়ে গিয়েছিল। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনলেন। সময় উপযোগী এবং চমৎকার একটা ক্রিয়েটিভ উদ্যোগ, এবং সেটা বাস্তবায়ন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, আমরা কথা বলছি 14 মার্চ 24। খবর হচ্ছে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ইফতার পাঠালেন জামাতের আমির। ইফতার পাঠানো, ইফতারে দাওয়াত দেয়া এবং ঈদ কার্ড পাঠানো, ঈদের শুভেচ্ছা জানানো, এটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বছর, শুধু বাংলাদেশের রাজনীতিতে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক বা সভ্য দেশে এটা একটা ওয়েল অ্যাকসেপ্টেড প্র্যাকটিস। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করার পর রাজনৈতিক প্রতিহিংসা, হানাহানি, বিভেদ সর্বোচ্চ আকার ধারণ করে। তারা বিনা ভোটে জনগণের মতকে অগ্রাহ্য করে ক্ষমতায় থাকার জন্যে, ভারতের নীল নকশা বাস্তবায়ন করার জন্যে রাজনৈতিক সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স, পারস্পরিক শ্রদ্ধাবোধ যা ছিল সব উঠিয়ে দিয়েছে। তারা প্রতিপক্ষ যাদের সাথে একসময় মিশত, পাশাপাশি বসে আন্দোলন করত, ছেলে মেয়ের বিয়ে যাদেরকে দাওয়াত দিত, একে অপরকে দাওয়াত দিত যেত, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী বিভেদ তৈরি করেছে। কিন্তু তারপরও দেখেন, জামাতকে, বিএনপির কথা বলি, জামাত আওয়ামী লীগ সম্পর্কে কথা বাদ দিলাম, বিএনপি জামাত একসাথে অনেক দিন চলেছে, সরকার গঠন করেছে, একটা চমৎকার সম্পর্ক ছিল সব সময়। একটা কমন চিত্র তরুণ প্রজন্ম হয়তো বা জানে না, তরুণ প্রজন্মের অবগতির জন্য জানাচ্ছি। জামাত ইসলামী রাজনীতিবিদদের সম্মানে যে ইফতার মাহফিল করত, সেখানে প্রধান অতিথি থাকতেন খালেদা জিয়া। এটা যুগ যুগ ধরে জামাতের একটা ওয়েল অ্যাকসেপ্টেড প্র্যাকটিস ছিল যে খালেদা জিয়াই প্রধান অতিথি থাকবেন জামাতের ইফতার পার্টিতে। এমনকি জামাত নেতাদের ফাঁসি বা এগুলোর পরও খালেদা জিয়া যতদিন সুস্থ ছিলেন ততদিন এই খালেদা জিয়া রাজি ছিলেন জামাতের ডাকে ইফতার পার্টিতে খালেদা জিয়াই প্রধান অতিথির আসন গ্রহণ করতেন। এবং বিএনপি রাজনীতিবিদদের সম্মানে যে ইফতার মাহফিলের আয়োজন করত, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ার অন্য অন্য দলের পক্ষ থেকে যারা আমন্ত্রিত ছিল তাদের মধ্যে জামাত ইসলামী পেত। কি সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু বিএনপিও ভারতের পরামর্শে জামাতকে দূরে ঠেলে দেয়। জামাত নেতাদের হত্যা করা হয়, বিএনপি কিছু বলে না। জামাত নেতাদের গ্রেপ্তার করা হয়, কিছু বলে না। জামাতকে ডাকে না, জামাতকে যুগপথের পার্টনার হিসেবেও স্বীকার করে না, ন্যূনতম সামাজিক সম্পর্ক রাখে না। অন্যান্য সমস্ত ভুইফোর রাজনৈতিক দলকেও যেসব অনুষ্ঠানে দাওয়াত দেয়, জামাতকে সেখানে দাওয়াত দেয় না বিএনপি, দেয়নি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রায় 15 মাস কারাবরণ করেন, একটা শব্দ বিএনপি জামাতের পক্ষে, আমিরে জামাতের পক্ষে উচ্চারণ করেনি। জামাতের সেক্রেটারি জেনারেল দীর্ঘদিন কারাবরণ করেছেন, তার মুক্তির জন্য, তার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড বিএনপি উচ্চারণ করেনি। তারপরেও জামাতের আমির খালেদা জিয়া এবং মির্জা ফখরুলের জন্য ইফতার পাঠিয়ে যে উদারতা দেখালেন, এজন্যেই রাজনীতি সচেতন গণতন্ত্রকামী জনতা তার প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে জামাতের আমির, কত উদার, তার হৃদয়টা কত বিশাল। এই মুহূর্তে বিএনপিকে ইফতার পাঠিয়ে জামাতের আলাদা কোনো রাজনৈতিক ফায়দা নেই, বরং বিএনপির সাথে দূরত্ব দেখানোর মধ্যেই জামাতের ফায়দা, সরকারের সুদৃষ্টি পাওয়ার সম্ভাবনা। কিন্তু তারপরও হারিয়ে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ইখতিলাফ যতই থাক, দূরত্ব থাক, বিভিন্ন অবস্থান যাই থাক, কিন্তু মিনিমাম শ্রদ্ধাবোধ, মিনিমাম সম্পর্ক, যে একজনের সাথে আরেকজনের সামাজিক একটা সম্পর্ক, এগুলো যে থাকা উচিত, সেটাই কার্যত ডাক্তার শফিকুর রহমান ইফতার পাঠানোর মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিলেন, এবং সেই পুরনো কালচার আবার ফিরে এসেছে। আমিও ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে। এর সাথে আরও একটা প্রশ্ন আসে অনিবার্যভাবে, তো বিএনপির প্রধান মির্জা ফখরুল, মানে খালেদা জিয়া এবং মির্জা ফখরুলের জন্য তো ইফতার পাঠালেন, চরমোনাই পীর বা অন্যান্য যারা আছে তাদের জন্য পাঠাবেন কিনা, তাহলে ইসলামপন্থীদের সাথেও একটা সুসম্পর্ক না। আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। বিএনপির রাজনীতিতে গুরুত্ব আছে, গুরুত্ব দিয়েছে, সঠিক কাজ হয়েছে। কিন্তু চরমোনাই বা এরা হচ্ছে ঐক্য বিরোধী, এরা হচ্ছে আওয়ামী বলয়ের। তা আওয়ামী বলয়ের কাউকে ইফতার পাঠিয়ে উদারতা দেখাবে জামাত, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না, এটা সমর্থন করি না। অতএব চরমোনাই বা এদেরকে ইফতার পাঠিয়ে আবার অতিরিক্ত গুরুত্ব দেওয়াটা, এটা জামাতের রাজনৈতিক
দুর্বলতা হতে পারে, এটা ঠিক হবে না। যতটুকু করেছে ততটুকুই সঠিক হয়েছে। জামাত যতটা উদার, তাতে আওয়ামী লীগ যদি এতটা প্রতিহিংসা পরায়ণ না হতো, গণতন্ত্রকে এভাবে হত্যা না করতো, আওয়ামী লীগকেও পাঠাতো। আর আওয়ামী লীগকে ইফতার পাঠালে তখন চরমনাই বর্ণনা সবাই পায়, না হলে পায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। একদিন আগের কথা, বুধবার 13 মার্চ, আমরা বিশ্লেষণ করছি 14 মার্চ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে রমজান উপলক্ষে এসব পক্ষ থেকে পাঠানো হয়। জামাতের পক্ষে এসব ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসেন জামাতের রোকন আসাদুজ্জামান। এসব উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব ABM আব্দুস সত্তার। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু উপস্থিত ছিলেন। যাই হোক, বিএনপি গ্রহণ করেছে। সত্যি চমৎকার দৃশ্য, রাজনীতিতে সেই হারিয়ে যাওয়া দৃশ্য আবার ফিরে আসুক।